নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন তো সিজন, টমেটো বাজারে অনেক আছে। আমি আজকে টমেটো দিয়ে টমেটো সস তৈরি করে রেখে দেবো, যাতে সারা বছর খাওয়া যায়। তা আমি এখানে নিয়েছি কম করে 4 থেকে 4.5 কেজি মতো টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে। ধুয়ে নিয়ে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে বেশ কিছু ঠেসে ঠেসে এর মধ্যে দিলাম। ওর মধ্যে আঁচ ছেড়ানোর জন্য আরেকটা গামলার মধ্যে করে আমি ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি, যাতে একসঙ্গে দুটোই হয়ে যায়। এটা বসিয়ে দিয়ে এরপরে আমি একটু মশলা করে নিচ্ছি। সাদা জিরে আর কিছুটা শুকনো লঙ্কা নিয়ে ভালো করে মিক্সচারে গুঁড়ো করে নেবো। এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাবার ছাঁকনিতে আমি কিছুটা জল আগে ছেঁকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে তারপরে মিক্সচারে দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে ফলটাকে বের করে নেব ভালো করে। ছাঁকার পরে দেখবে একটা বেশ আঁশযুক্ত বীজগুলো সুন্দরভাবে বেরিয়ে এসছে। এই সমস্তটা ভালো করে করে নিয়ে এদিকে প্রেশারটাও হয়ে গেছে। প্রেশারটাও একইভাবে আমি সমস্তটা ভালো করে মিশ্রণটা পিষে নিয়ে এর মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটা কড়াইয়ের মধ্যে করে সম্পূর্ণ পেস্টগুলো দিয়ে জাল করতে বসিয়ে দিলাম। যেহেতু কিছুদিন রাখবো আমি, তাই আমি একটু ভিনিগার দিলাম। যদি ভিনিগার না থাকে কোনো সমস্যা নেই, আমার মতো লেবুর রসও দিতে। আমার ভিনিগার একদম অল্প ছিল, আমি গোটা একটা লেবু চিপে ওই রসটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম বেশ কিছুক্ষণ। জাল দেওয়ার পরে পরিমাণ মতো এখানে আমি 300 গ্রামের মতো চিনি নিয়েছি। যেমন টমেটো তেমন আন্দাজে চিনি নিলেই হবে। এখানে আমি 300 গ্রামের মতো চিনি নিয়েছি, নিয়ে ভালো করে জাল দিয়েছি। জাল দিতে দেখো একটা ভালো করে একটা প্লেটের মধ্যে নিয়ে দেখবে যে ঢলকে না পড়ে, তাহলে বুঝতে পারা যাবে যে হয়ে গেছে। এরপরে আমি দেখলাম হয়ে গেল, তখন আমি ভাজা মশলাটা একটু নামিয়ে নিয়ে ঠান্ডা করে এই যে আমি ক্যান নিয়েছি, ক্যানের মধ্যে রেখে দেবো। বাদ বাকিটা বাইরেই রাখবো আর ক্যানটা ভেতরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো ভালো লাগলে একটু লাইক করো। ধন্যবাদ।